যেমন অবমাননা করা হলো, গোটা নারী সমাজকে অপমানিত করা হলো। সেই ছাত্রীকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে তাকে কাছ থেকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে, তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের নারীরা আজকে কোথায়? আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে আজকে ঘরের মধ্যে নিরাপদ নয়। আপনারা সাম্প্রতিক সময় দেখছেন ঢাকা মেডিকেলে 8 বছরের একটি কন্যা শিশু কিভাবে মৃত্যুর সঙ্গে প্রাণ চালাচ্ছে। এই 8 বছরের ছোট্ট শিশুটি তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার বোনের শ্বশুর এবং তার স্বামী দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। তাহলে আমাদের নারীরা, আমাদের মেয়েরা, আমাদের কন্যারা কোথায় ঘরের মধ্যে নিরাপদ? যেখানে তার দুলা ভাই নিজের ভাইয়ের সমান, যার বোনের শ্বশুর নিজের বাপের সমতুল্য, সেই বাবার হাতে আজকে আমাদের নারীরা নিরাপদ নয়, সেই ভাইয়ের হাতে আজকে আমাদের নারীরা নিরাপদ নয়। এর বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সচেতন শিক্ষিত জনসমাজকে আজকে দাঁড়াতে হবে যে আজকে আমরা যারা শ্রমিক, আমরা যারা কৃষক, আমরা যারা শিক্ষক, আমরা যারা যেখানে কাজ করি সেখান থেকেই আমাদের কন্যাদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মায়েদেরকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই নৈতিক দায়িত্বের জায়গা থেকে আপনারা আগামী দিনে নারীদের চলাফেরায় সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য যে যেখানে অবস্থান করেন সেখান থেকেই সহযোগিতা করবেন। তা না হলে একটা নারী যদি সমাজের অর্ধেক অংশ হয়, সেই সমাজের প্রত্যেক মুহূর্তে নারীকে হেনস্থা করে, অপমানিত করে, ধর্ষণ করে, গলা কেটে ফেলে দিয়ে এসেছেন। তাহলে এই পরিবেশকে আমরা চেয়েছিলাম। আপনারা শুরু দেখবেন যুগে যুগে যে আন্দোলন সংগ্রামে হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে নারীরা সমান ভূমিকা পালন করছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, কিন্তু